170 বছরের প্রাচীন মন্দির এবং রাস উৎসব। কলকাতার দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরের রাসের দিন আলোকসজ্জা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। 1854 থেকে 1855 সালে নবীনচন্দ্র দত্ত কলকাতায় যান। ফেরার সময় দক্ষিণেশ্বর মন্দির তৈরির দৃশ্য দেখে তৎকালীন সময়ে বাঁকুড়ার তালডাংরা রোড এবং বনপুকুর রোডের সংযোগস্থলে মন্দির তৈরি হয়, প্রতিষ্ঠা হয়। তখন থেকে পালিত হয় রাস উৎসব। 10 পুরুষ ধরে দত্তবাড়ি রাস বাঁকুড়া শহরের রাসমঞ্চ সংলগ্ন এলাকার মানুষকে একত্রিত করে। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবেই রাস। এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থনা করা হয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে। বাঁকুড়ার এই মন্দিরে দেখতে পাবেন বিশেষ শিল্প। মন্দিরের গায়ে রয়েছে 10 অবতার। কালী পুজোর পর থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি, জানালেন পরিবারের সদস্য সৌমেন্দ্রনাথ দত্ত। এটা রাসমঞ্চ 170 বছর হলো। 1855 সালে এটা উদ্বোধন হয়, তৈরি হয় 1855 সালে। 70 বছর মানে 70তম বছর, 170তম বছর এটা পড়লো। হ্যাঁ, 170তম বছর, 1855 সাল। আচ্ছা, কি কি হয় এটাতে? মোটামুটি 3 দিন ধরে রাস চলে। হ্যাঁ, আমাদের মূল মন্দির আছে নাপিতগুলিতে, ওখানে মূল মন্দির, ওখানে রাধা দামোদর চন্দ্র, আমাদের শালগ্রাম শিলা আছে রাধা দামোদর চন্দ্র, ওখানের মন্দির। ওই মন্দির থেকে প্রতিদিন সন্ধ্যাবেলাতে এই 3 দিন মানে কার্তিক মাসের কার্তিক পূর্ণিমাতে ওনাকে বিকেলবেলাতে নিয়ে আসা হয়। এখানে সন্ধ্যা আরতি হয়, বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। করে রাত 11টা নাগাদ ওনাকে আবার ওখানে বিশ্রামে রেখে দিয়ে আসা হয়, রেখে দিয়ে আসা হয়। হ্যাঁ। আচ্ছা, কিরকম ভক্তদের আগমন দেখছেন? ভক্তদের আগমন সন্ধ্যার থেকে থাকে, ওই 6টার থেকে মোটামুটি 8:30 পর্যন্ত মোটামুটি ভিড় থাকে। 1,500 থেকে 2,000 লোক ডিউরেশন, 2 ঘন্টা ডিউরেশনে লোক আসে। সন্ধ্যা আরতির সময় ভিড় একটু বেশি হয়। আচ্ছা, আর প্রসাদ গ্রহণের কি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। আমাদের মধ্যাহ্ন ভোজন মানে মধ্যম রাত যেদিন মানে কালকে, অর্থাৎ এদিন আমাদের কি হয়, এদের মহাপ্রসাদের আয়োজন করা হয়। আমাদের সামনেই বাড়িতে মহাপ্রসাদের আয়োজন করা হয়। 500 থেকে 550 ভক্তজন, হ্যাঁ, ভক্ত এসে ওখানে প্রসাদ গ্রহণ করে, মহাপ্রসাদ গ্রহণ করে। আর সন্ধ্যার সময় এখানে এসে আমাকে আবার সেই একই সিস্টেমে যেতে হয়। ওখানে মন্দির থেকে আমরা শালগ্রাম শিলা নিয়ে আসি, ঠাকুরকে নিয়ে আসি, পূজা করি। পূজা করার পর সন্ধ্যাবেলায় পালা কীর্তন হয়। হ্যাঁ, আজকে যেমন ব্র্যান্ডে গান হচ্ছে, কালকে পালা কীর্তন আছে, পরশুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর তৃতীয় দিন হচ্ছে ভোগরাস। এই ভোগরাসের দিন 51 খোলা ভোগ ঠাকুরকে উৎসর্গ করা হয়। 51 খোলা ভোগ আমাদের উৎসর্গ করা হয়। তারপরে বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বিতরণ করা হয়। প্লাস আরও প্রসাদ থাকে যেটা আমাদের এখানে যারা দর্শন করতে আসে তাদেরকে দেওয়া হয়। এই পুজোটা কারা করছে, কারা করে আর কি? কাদের পুজো? এটা দত্ত পরিবারের পুজো। দত্ত পরিবারের, কিন্তু দত্ত পরিবারের পুজো হলেও এটা আমাদের রাস্তলার সমস্ত মানুষ, তেলিগোড়ার সমস্ত বাসিন্দা সবাই যোগদান করে এবং সবাই মিলেই আমরা এটা করি। কতদিন ধরে প্রস্তুতিটা লাগে? কারণ আলোকসজ্জা খুব সুন্দর দেখা যাচ্ছে। প্রস্তুতি মোটামুটি ধরুন কালী পূজার পর থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। কালী পূজার পর থেকে শেষ হলো আর রাসের প্রস্তুতি শুরু হয়ে যায়। আচ্ছা, দক্ষিণেশ্বরের অনুপ্রেরণায় তৈরি দক্ষিণেশ্বরের আমাদের যিনি প্রতিষ্ঠাতা নবীনচন্দ্র দত্ত, উনি 1854-55 সাল নাগাদ উনি গিয়েছিলেন কলকাতায় আসার সময় দক্ষিণেশ্বর মন্দিরের তখন সদ্য নির্মীয়মান আর কি মন্দিরের স্ট্রাকচার দেখে উনি মানে চিন্তা ভাবনা করেন যে বাঁকুড়ায় এসে আমি একটা এরকম মন্দির তৈরি করব। সেই জন্য এটা তখন তালডাংরা রোড ছিল, তালডাংরা রোড, এটা বনপুকুর রোড। এই তালডাংরা রোড আর বনপুকুর রোডের সংযোগস্থলে উনি জায়গা ক্রয় করে মন্দির নির্মাণ করেন। অ্যাজ ইট ইজ আপনার পিছনে যে মন্দিরটি রয়েছে সেটাই? হ্যাঁ, সেই স্ট্রাকচার করেন, কিন্তু স্ট্রাকচার একটু অন্যরকম ছিল। পরবর্তীকালে 2007 খ্রিস্টাব্দে শ্যামসুন্দর দত্ত, যিনি আমার বাবা, উনি আর কি মন্দিরে 10 অবতার বসান, প্লাস কালারফুল ব্যাপারটা রিনোভেট করেন পুরোটা। ওকে। মানুষের আনাগোনা লেগেই থাকে সন্ধ্যের পর থেকে। আলোকসজ্জা, ব্যান্ডের গান, রাধাকৃষ্ণের দর্শন, সব মিলিয়ে জমজমাট বাঁকুড়ার রাস উদযাপন। বৈষ্ণবীয় ধারায় কৃষ্ণ ভাবাবেগ যাদের রয়েছে তাদের জন্য রাস এক গুরুত্বপূর্ণ উৎসব। শুধু তাই নয়, বাঁকুড়ার প্রত্যেকেই এই কদিন উপভোগ করেন রাস উৎসব। সে কারণেই এই কদিন বাঁকুড়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা রাসমঞ্চ। সন্ধ্যের পরে গেলে মনে হবে যেন পৌঁছে গেছেন একটি চোখ ধাঁধানো মেলায়।
আলোর খেলা এবং সুরের মূর্ছনা কেড়ে নেবে আপনার ইন্দ্রিয়। বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট, নূতন ভোর।